গাইস এখন বাজে প্রায় 5:30 নাগাদ। হ্যাঁ ঠিক আছে বলছি। তো গাছপালাগুলো জল দিয়েছি, তো এতে কিছু গুলমোহরের গাছ বেরিয়েছে। এই যে গুলমোহর ছড়িয়েছিলাম না, গুলমোহরের গাছ বেরিয়েছে। এগুলোকে পরে আবার বড় হলে শিফট করব। তো এগুলো ভালো করে আমি এখনও পর্যন্ত পরিচর্যা করতে পারছি না। এই গাঁদা গাছগুলো কেটে নতুন করে ডাল বসাবো ভাবছি। এই টবগুলো এই সাইড দিকে করে দেবো, মানে এইখানটা, আর ওই সাইডটায় গাঁদা ফুলের গাছ দেবো ভাবছি। আর দোপাটি ফুল তো ভালো হলো না, মানে এই সব এগুলোতে না সব হয়ে গেছে, নোনা ধরে গেছে। তো কিছু গুলমোহর দিয়েছিলাম, সেগুলো সবই ফুটেছে প্রায়। তো আর এইটাতে জানি না, ওইটাতে না এত নোনা হয়ে গেছে, এত নোনা হয়ে গেছে যে এতে কোনো গাছ দিলে মানে হচ্ছে না। এর মাটি পুরো তুলে ফেলে দিয়ে নতুন করে মাটি ভরলে তবে হবে, কিন্তু মাটি আমরা পাচ্ছি না, মাটি পাচ্ছি না। আর এই যে উচ্ছে গাছ হয়েছে দেখুন, এই উচ্ছে গাছগুলো এই বেড়ার এদিকে করে দেবো, পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। এতে আবার নতুন করে আমি উচ্ছে দানা দিয়েছি, এটা উচ্ছে হচ্ছে বলে শুধু উচ্ছে দানাই দিয়েছি, এই বেড়ার গা বেয়ে হবে বলে। আর এখানে একটা পুঁই শাক মরে যাচ্ছিলো, কিন্তু মরতে মরতে বেঁচে গেছে। আর এই ফুলটা হয়ে গেছে, এই ফুলটা আমি কেটে দেবো, আজকে কাটতে পারলাম না, অন্য দিনে কাটবো। আর এইখানে লঙ্কা গাছটা একদম মরে গেছিলো, সেটাকে জল দিয়ে বাঁচিয়েছি। এখানেও কিছু গাঁদা গাছ আছে, এই গাঁদা গাছগুলো আমি কাটিং করব, কাটিং করে এগুলোকেও বসাবো। মানে সত্যি কথা বলতে কি, এক জায়গা থেকে ঘুরে আসার পর নাই আর মানে শরীরে এনার্জি থাকে না। এখন কিছুদিন রেস্ট করলে হবে না, ওই জন্য শুধু যখনই শুচ্ছি তখনই ঘুমিয়ে পড়ছি। বেগুন গাছগুলো আমি ডাল কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর দেখুন নতুন করে বেগুন গাছের বেরিয়েছে। আর এদিকেও লঙ্কা গাছটা ভালো হয়েছে, এই গাছগুলোতে এখন জল দেওয়া হয় নাই, একটু জল দিয়ে দেবো। তো সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যে দিয়ে তারপর আমি জল দেবো। আর সত্যি কথা বলতে কি দেখুন, এত ঘাস হয়ে গেছে, এত ঘাস হয়ে গেছে, এই ঘাসগুলো যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ ভালো লাগবে না। এই লঙ্কা গাছটা মনে হয় মারা যাবে, আর বাঁচবে না, কারণ এই গাছটা দেখুন কেমন হয়ে গেছে। আর এখানে একটা সেই বুলেট লঙ্কার গাছ হয়েছিল, তো বুলেট লঙ্কার গাছটা হয়েছিল, এই গাছটা কিন্তু মোটামুটি এখন অনেকগুলো লঙ্কা আছে, কিন্তু এরও যত্ন নেই। মানে সত্যি কথা বলতে কি, যত্ন করলে জিনিস ভালো হয়। এখানেও অনেক লঙ্কা গাছ হয়েছে, এগুলোর যত্ন নেই। আর এখানে নয়নতারা গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন এখানে লঙ্কা গাছটা দেখুন, এই লঙ্কা গাছের লঙ্কা দেখুন, এত লম্বা লম্বা লঙ্কা। আর এইটা দেখুন বেঁকে কোথায় চলে গেছে, এই দেখুন অনেক লম্বা লম্বা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হবে, তো এগুলোকে পাকাতে হবে। আর এই দেখুন এই গাছটা না এত ওপরে হয়ে গেছে যে জানলা বন্ধ করব কি করে বলুন তো, এই জানলাটা খোলা যাবে না। আর নইলে একটা কাজ করবো, এইটা দড়ি দিয়ে আর সেই গাছেতে টান দিয়ে দেবো, মানে গাছে না এই পাইপটাতে টান দিয়ে দেবো, তাহলে কি হবে ওই জানলাতে বারবার ঠেকবে না। তো এখান থেকে আমি গাঁদা ফুল তুলে নেবো, একটা কি দুটো নিয়ে আমি পূজাটা করে নেবো। এখানেও কিছু লঙ্কার গাছ আছে, তো একদিন পরিষ্কার না করলে হবে না, চারিদিকটা একদম জঙ্গল হয়ে গেছে। আর এখানে দেখুন কত লঙ্কা চারা বেরিয়েছে, আমি এগুলো বসিয়ে গিয়েছিলাম। এই দেখুন এগুলো না অযত্ন করা হচ্ছে, যাকে বলে এগুলো যত্ন করা হচ্ছে না। তো একটা নীল ফুল পেয়েছি, এই দেখুন নীল ফুল এখানে একটা ফুটেছে। আর এখানে আমি লাউ গাছের দানা দিয়েছি। হ্যাঁ, আর এখান থেকে আমি একটা দুটো গাঁদা ফুল তুলে নেবো, এই উপর থেকেই তুলে নিই। দেখতে দেখতে গাঁদা ফুলও শেষ হয়ে গেল, তো একটা অপরাজিতার একটা গাঁদা ফুল নিয়েছি। চলুন দেখি ঘরের দিকে যাই। উচ্ছে সেদিনকে উচ্ছে কয়েকটা তুলে নিয়েছিলাম, এখন আর উচ্ছে নেই। এখানে একটা ঝুলছে, এটা ছোট, এটা আর বাড়বে না, এটা তুলে নেব, কালকে সকালে তুলে নেব। তো চলুন। আর এই দেখুন বন্ধুরা, প্রদীপটা আমি সাজাবো, ঠাকুর ঘরটা খুলে দিই। তো ঠাকুর ঘরটা আমি মুছেছিলাম, ভালো করেই মুছেছি, কিন্তু ওর বাবা একটা থিনার না কি দেয় না, থিনার দিয়ে মুছলে হয়তো ভালো হতো, তো আমি থিনার পাচ্ছিলাম না, সেই জন্য আমি একটু কাপড় ভিজিয়ে নিয়ে সেটাকে আমি টাইট করে নিকড়ে নিয়ে আর মুছেছিলাম, ভেতরটাও মুছেছিলাম। তো এটা ফুলটা কালকে দিয়েছিলাম, ফুলটা নামিয়ে দিই। আর এই একটা গাঁদা ফুল এনেছি, আর একটা ঠাকুরের জন্য অপরাজিতা ফুল, অপরাজিতাটা ভালো করে বসাতে হবে, ওই সামনে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। এবার ঠাকুরের তেল বের করব, এই যে এর মধ্যে সব থাকে। এখানে শাঁখ কেউ বাজায় না বলে শাঁখটা এরকম
রাখাই থাকে। তো একটা ধূপকাঠি বের করে নিই। এখানে সব প্রদীপ রাখা আছে। আর এটা বেলপাতা আমি রেখে দিয়েছি, বেলপাতা শুকনো হয়ে গেছে, বেলপাতা পাওয়া যায় না বলে। আর এই প্রদীপগুলো কালী পুজোর সময় লাগবে। এই বোতলের তেলটা খালি হয়ে গেছে, আজকে দিয়ে দেবো, দিলে খালি হয়ে যাবে। তো চলুন এটা ঢাকনাটা দিয়ে দিই। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? একটু দেশলাইটা দাও তো, দেখো একটু কোথায় আছে। প্রিয়া রেখেছে। একটা তুলসী পাতা আনতে হবে। আজকে কী বার? আজকে রবিবার, আজকে তুলসী পাতা তুলবো না, কারণ আজকে নারায়ণের মানা আছে তুলসী পাতা না তোলায়। পাচ্ছ না? তাহলে লাইট একটা দাও, একটু এনে দাও কষ্ট করে। তো ঠাকুরের তেল ফুরিয়ে গেছিলো। এই তেলটার দাম নিয়েছে আপনার 74 টাকা লেখা আছে, এটা মানে 50 টাকা না 60 টাকা নিল। এইটা হচ্ছে তিলের তেল, ওই জন্য একটু দাম বেশি। এখানে 2-3 রকমের তেল পাওয়া যায়, তো তিলের তেলটা সবথেকে বেশি দাম। এখানে ঠাকুরের তেল আলাদাভাবে বিক্রি হয়। আমাদের দেশের মতো যে সর্ষের তেল দিয়ে, নারকেল তেল দিয়ে, কিংবা আরও সব কিসের তেল পাওয়া যায় জানি না, এখানে কিন্তু এই ঠাকুরের তেল আলাদা কিনতে হয়। আর এই দেখুন এখানে সলতে এইরকম। আমি এখন এই সামনের দোকান থেকে 5টা কিনে এনেছি। এগুলো হচ্ছে 1 টাকা করে। এই তেলটা কাটতে হবে, কারণ আজকে তেল মনে হয় কম হবে প্রদীপে। এখন এই তেলটুকু হয়ে যাবে না, একটু তেল দেবো? তেলটা একটু খুলে দাও, তেলটা খুলে দাও, একটু খুলে দাও। তো গাইস, ওর বাবাকে বলেছিলাম একটু নয়নতারা তুলে দিতে, তো ওর বাবা নয়নতারা তুলে দিয়েছে এই জলে দেওয়ার জন্য, কারণ আজকে তার তুলসী পাতা দেওয়া যাচ্ছে না, সেই জন্য নয়নতারা এনে দিয়েছে। তো এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। এই লাইটারটা না ভালো জ্বলতে চায় না। তো প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপটাও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি মন্ত্রপাঠ করব। তো আমি ফোনটা মিউট করে দেবো, মন্ত্রপাঠ হয়ে গেলে তারপর আমি মিউটটা খুলব। তো চলুন মন্ত্রপাঠ শুরু করি। মন্ত্রপাঠ হতে কমসে কম 5 থেকে 10 মিনিট লেগে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। তো চলুন এবার আমরা সন্ধেবেলা একটু চা করব দেবাঞ্জনার বাবাকে দেওয়ার জন্য, আর তারপর রাতের খাবার দাবার যদি পারি অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন কি সুন্দর দোপাটি ফুল ফুটেছে। গাছগুলো এবছরে ভালো হলো না,